আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের অনেক সময় এক মার্কের প্রশ্নে আসে থাকে যে ওয়াইফাই কি। তো ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ওয়াইফাই এর পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি। এখন এটা ওয়াইফাই বলতে কি বুঝি যদি লিখতে চাই, এখানে যেটা লিখেছি লক্ষ্য করি যে ওয়াইফাই একটি তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি। আমরা তো বাসা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করি, সেক্ষেত্রে এই বিশেষ একটা রাউটার থাকে, রাউটার থেকে আমরা সবাই কানেক্ট করি তারবিহীনভাবে, মোবাইল কানেক্ট করি, তারপরে ল্যাপটপ কানেক্ট করি, কম্পিউটার কানেক্ট করি, তাই না? সেজন্য বলা হচ্ছে ওয়াইফাই একটি তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি যার মাধ্যমে ওয়াইল্যান ব্যবহার করে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ বা হটস্পট তৈরি করা হয়। হটস্পট হচ্ছে একটা নেটওয়ার্কযুক্ত কাভারেজ এরিয়া। তা নেটওয়ার্কযুক্ত কাভারেজ এরিয়া তৈরি করা হয় ওয়াইফাইয়ের মাধ্যমে। এবং ওয়াইফাই ব্যবহারের মূলে রয়েছে ওয়াইল্যান। আমরা জানি ওয়াইল্যানের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক পরিচালিত হয়। আর ওয়াইপ্যান ব্যবহার করে ব্লুটুথ প্রযুক্তি পরিচালিত হয়। ব্লুটুথ ওয়াইপ্যানের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইল্যান ব্যবহার করে ওয়াইফাই তৈরি করা হয়। এবং এই ওয়াইফাইকে আবিষ্কার করেছে, লক্ষ্য করি যে এত কিছু ওয়াইফাই আমরা ব্যবহার করে থাকি, তো এটা আবিষ্কার করলো কে? এই যে ডাস কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হ্যারেস এই ওয়াইফাইয়ের জনক বলে সবাই জানে যে ভিক্টর ভিক হ্যারেস ওয়াইফাই আবিষ্কার করে। আচ্ছা, এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে পরীক্ষায় যদি আসে ওয়াইফাই কি, তাহলে কি এত কিছু লিখবো? না, পরীক্ষায় যদি আসে এইটার সাথে এইটুকু লিখলে হবে, এক মার্কের জন্য। তার সাথে আমি আরও কিছু ব্যাখ্যা দিব যাতে ওয়াইফাই সম্পর্কিত 2 মার্কসের প্রশ্ন আসলে পারি এবং এমসিকিউ আসলে পারি ওয়াইফাই হতে, সেজন্য আমি আরেকটু ব্যাখ্যা দিব। এখন আমরা ওয়াইফাইয়ের কিছু বৈশিষ্ট্য দেখব। ওয়াইফাইয়ের বৈশিষ্ট্য আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ওয়াইফাই একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে ওয়াইফাইকে বলা যায় ওয়াইল্যান প্রযুক্তি। এবং ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। এই যে IEEE এর পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। এটা মনে রাখার চেষ্টা করব, ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, এই IEEE এর পূর্ণরূপ। আর এই যে 802 স্ট্যান্ডার্ড, 802.11 হচ্ছে ওয়াইফাই, 802.15 হচ্ছে ব্লুটুথ, 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স। এগুলো কিন্তু মনে রাখবো। এবার আসে ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ কত। ওয়াইফাই ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps থেকে 50 Mbps, অর্থাৎ 10 Mbps থেকে 50 Mbps পর্যন্ত এর আপলোড ডাউনলোড স্পিড পাওয়া যায়, যেটিকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে কি? এই ইন্টারনেটের গতি মাপার মাধ্যম, তাই না? স্পিড হচ্ছে 10 Mbps থেকে 50 Mbps। এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে এমসিকিউ এর জন্য। এবং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4, প্রাথমিক অবস্থায় 2.4 গিগাহার্জ ছিল, কিন্তু বর্তমানে 5 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে ওয়াইফাই। আচ্ছা, আর এর কাভারেজ এরিয়া 50 মিটার থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এবং এই নেটওয়ার্কের জন্য আমাদের এই কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। যেমন আমি আমার বাসা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করছি, কোথাও কি লাইসেন্স নিতে হয়েছে? হয়নি। আমি লাইন নিয়ে রাউটার কিনে আমি ওয়াইফাই র্যান্ডাম ব্যবহার করতেছি, সেজন্য বলা হচ্ছে এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স নিতে হয় না। আর IEEE এর পূর্ণরূপ তো কিছুক্ষণ আগে বললাম যে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব এমসিকিউ এর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, একটা করে প্রশ্ন। তো এইগুলো আলোচনা করেছি মূলত এমসিকিউ পরীক্ষার জন্য। তো পরের ক্লাসে আরও একটি প্রশ্ন আলোচনা করব ওয়াইম্যাক্স এই সম্পর্কে। আর এই অধ্যায়ের সৃজনশীল সম্পর্কিত প্রশ্নের আমি প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো, বোর্ড প্রশ্নের সমাধান। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।